আমরা যতটুকু শুনেছি সামনের বছরের ফেব্রুয়ারিতে সম্ভবত নির্বাচন হবে। বাংলাদেশের অন্যতম একটি দল আওয়ামী লীগ। সে আওয়ামী লীগের রাজনীতিতে তারা ফিরে আসবে কিনা বা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা বা তাদের করা উচিত কিনা এই বিষয়ে ইনসিডেন্ট বিপ্লব কি ভাবছে বা তাদের কোনো মতামত রয়েছে কিনা? সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে সরকারকে এবং নির্বাচন কমিশনকে, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সবাইকে দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত হতে হবে। কিন্তু আমরা দেখছি বর্তমান সরকার নিজেরা এনসিপি নামে একটা দল করে, দুর্নীতির দল করে, রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে সরকারি পৃষ্ঠপোষকতায় সেটাকে প্রতিষ্ঠা করা হচ্ছে। এভাবে সরকার যদি কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য পৃষ্ঠপোষকতা করে, সরকারি কোষাগার ব্যবহার করে তাকে প্রতিষ্ঠা করে, তাহলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না। বর্তমান সরকার দলনিরপেক্ষ নয়, পক্ষপাত মুক্ত নয়, তারা পক্ষপাত দুষ্ট, তারা জঙ্গিবাদের এবং এনসিপির মারাত্মকভাবে প্রশ্রয় দিচ্ছেন। এনসিপিটাও মৌদুদিবাদের, রাজাকার বাহিনীর আরেকটা শাখা প্রশাখা মাত্র, সেটার অসংখ্য প্রমাণ আছে। তো এইভাবে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আমরা দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত নির্বাচনী সরকার চাই। বর্তমান সরকারের ক্যাবিনেটের মধ্যেও এনসিপির লোকেরা আছে, জঙ্গিবাদের লোকেরা আছে, তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন মোটেই সম্ভব নয়। নির্বাচন নামে জালিয়াতির, প্রহসনের, গণতন্ত্র হত্যারই কেবলমাত্র আমরা আয়োজন দেখতে পাচ্ছি। আর বিভিন্ন দলের যে এই নির্বাচনের অধিকার, আমরা মনে করি যে সব দলের নির্বাচনের অধিকার আছে, জনগণই কোনো ক্ষমতার বলে সরকারের অধিকার নাই কোনো দলকে নিষিদ্ধ করার বা কোনো দলকে নির্বাচন থেকে বঞ্চিত করে রাখার। এটা কোনো মানুষের ভোটাধিকারই নাগরিকত্বের প্রথম শর্ত, এবং ভোটাধিকার হরণ করা, নাগরিকত্ব হরণ করা, কোনো দলকে রুদ্ধ করে দেওয়া, কারো কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়া, এটা ফেসিবাদ, এটা স্বৈরতন্ত্র, এটা দস্যুতন্ত্র। জনগণই নির্ধারণ করবে কাকে ভোট দিবে, কাকে দিবে না। জনগণই রাষ্ট্রের মালিক, তাই জনগণই সেটা নির্ধারণ করবেন। একটু জানতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু এনসিপির কথা বলছিলেন, এনসিপি অনেকটাই নিরাপত্তা নিয়ে সভা সমাবেশ করছে, অনেকে এরকম অভিযোগ তুলেছে। আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকেও কিন্তু তাদের যে তাদের দলের নেতাদেরকে নিয়ে যে মন্তব্যগুলো করছে তারা তাদের শীর্ষ পর্যায়ে, তারাও কিন্তু গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি যে ইশরাক হোসেন তিনিও প্রতিবাদ জানিয়েছেন। তা আসলে এনসিপি যে দলটা এত নিরাপত্তা পাচ্ছে এবং সমসাময়িক রাজনীতিবিদদের নিয়ে যে মতবাদ তারা দিচ্ছে, এই বিষয়গুলোকে নিয়ে আপনি আসলে কিভাবে এটা দেখছেন? একটা অসুস্থ, বিকৃত, বিষাক্ত, পাশবিক রাজনীতি, এনসিপির রাজনীতি। যেহেতু এটা জঙ্গিবাদের শাখা, এদের রাজনীতি গুন্ডামির, খুনের, অসভ্যতার, বেয়াদবির, বর্বরতার রাজনীতি। আর সরকার ওদেরকে যে মারাত্মক নিরাপত্তা প্রশ্রয় দিচ্ছে, এটা দিয়ে বোঝা যায় তাদের কোনো জনসমর্থন নাই। তারা কৃত্রিম দল, ক্ষমতার বলে একটা কৃত্রিম দল, তাদের কোনো জনভিত্তি নাই। তাদের প্রোগ্রামগুলোতে আমরা দেখি টোকাইদেরকে নিয়ে আসে, বস্তি থেকে মানুষদেরকে নিয়ে আসে, যাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলতে পারে না। সাংবাদিকরাই জিজ্ঞাসা করেন যে কোন দলে আসছেন, কেন আসছেন।